আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নমুনা প্রশ্ন। এখন আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। বহু নির্বাচনী প্রতিটি প্রশ্নে ৪টি করে উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটির পাশে আমরা টিক চিহ্ন দিব। ১ নম্বর প্রশ্ন, ১ বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার? তোমাদের বইতে এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে। ৪১ পৃষ্ঠায় দেওয়া আছে ১ বর্গ ফুট সমান ৯২৯ বর্গ সেন্টিমিটার প্রায়। সঠিক উত্তরটি হবে গ, ৯২৯ বর্গ সেন্টিমিটার। ২ নম্বর প্রশ্ন, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার হলে ১ নম্বরে এর বাহুর দৈর্ঘ্য ৫০ মিলিমিটার, ২ নম্বরে এর পরিসীমা ২০ সেন্টিমিটার, ৩ নম্বরে এর ক্ষেত্রফল ২৫ সেন্টিমিটার। এখানে সঠিক উত্তর কোনটি তা নির্ণয় করব। আমরা জানি ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার, তাহলে ৫ সেন্টিমিটার সমান ১০ গুণন ৫, ৫০ মিলিমিটার। তাহলে এর বাহুর দৈর্ঘ্য ৫০ মিলিমিটার, ১ নম্বরটি সঠিক। ২ নম্বরে এর পরিসীমা ২০ সেন্টিমিটার। আমরা জানি বর্গের পরিসীমা সমান ৪ গুণন ১ বাহুর দৈর্ঘ্য। ৪ গুণন ১ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ৫ সেন্টিমিটার। আমরা লিখি ৫ সেন্টিমিটার, ৪ ৫ ২০ সেন্টিমিটার। পরিসীমা পেলাম ২০ সেন্টিমিটার, তাহলে ২ নম্বরটিও সঠিক। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কোয়ার। দৈর্ঘ্য দেওয়া আছে ৫ সেন্টিমিটার, আমরা লিখি ৫ সেন্টিমিটার, স্কোয়ার হবে ৫ ৫ ২৫ বর্গ সেন্টিমিটার। ৩ নম্বরের প্রশ্নে প্রিন্টিংয়ের কারণে ভুল দেওয়া আছে, এখানে হবে বর্গ সেন্টিমিটার, তাহলে ৩ নম্বরের উত্তর সঠিক। এখন আমরা টিক চিহ্ন দিতে পারি। হ, ১, ২ এবং ৩ তিনটি সঠিক। নিচের তথ্যের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি জমির দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার। জমিটির ভিতরের সীমানা বরাবর ২ মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। ৩ নম্বর প্রশ্ন, জমিটির পরিসীমা কত? আমরা জানি পরিসীমা সমান ২ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে লিখি ২, দৈর্ঘ্য দেওয়া আছে ২০ মিটার, যোগ প্রস্থ দেওয়া আছে ১৫ মিটার। ২০ আর ১৫ যোগ করলে ৩৫, ৩৫ আর ২ গুণ করলে হয় ৭০ মিটার। সুতরাং সঠিক উত্তরটি হবে হ, ৭০ মিটার। ৪ নম্বর, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার? রাস্তা সহ জমির দৈর্ঘ্য দেওয়া আছে ২০ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ১৫ মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হবে ২০ গুণন ১৫ বর্গ মিটার সমান ৩০০ বর্গ মিটার। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হলো ২০ বিয়োগ রাস্তার দুই পাশে ২ মিটার করে চওড়া রাস্তা দেওয়া আছে, তাহলে ২ গুণন ২ বিয়োগ যাবে ২০ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ১৬ মিটার। প্রস্থ হবে ১৫ মিটার থেকে রাস্তার দুই পাশের ২ মিটার করে ৪ মিটার বিয়োগ যাবে, রাস্তা বাদে প্রস্থ হবে ১১ মিটার। এখন রাস্তা বাদে ক্ষেত্রফল হলো ১৬ গুণন ১১, গুণ করলে হয় ১৭৬ বর্গ মিটার। এখন রাস্তা সহ ক্ষেত্রফল ৩০০ থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল ১৭৬ বিয়োগ দিই, বিয়োগফল হলো ১২৪ বর্গ মিটার। তাহলে আমরা রাস্তা বাদে জমির ক্ষেত্রফল পেলাম ১২৪ বর্গ মিটার। সঠিক উত্তরটি হবে খ, ১২৪ বর্গ মিটার। বন্ধুরা, এতক্ষণ এই অধ্যায়ের
বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্নের 5 নম্বর অঙ্কটি সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।